বিসিবির আগের বোর্ডের সাথে ঘরোয়া লিগের ক্লাব মালিকদের দ্বন্দ্ব থাকার কারণে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল ক্রিকেটারদের এবং কিছু কিছু ক্রিকেটারদেরকে জীবিকা নির্বাহের জন্য রিক্সা চালাতে হয়েছিল, আবার কাউকে ফুচকা বিক্রি করতে হয়েছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্যগুলো তিনি তুলে ধরেন। সাথে তামিম মনে করেন, বিসিবির ফান্ডে থাকা 1300 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখার জন্য নয়। আমরা খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করি, তার বিনিময়ে তাদের জন্য কত টাকাই বা খরচ করা হয়, এই ব্যাপারে সামঞ্জস্যতা আনার জন্য বদ্ধপরিকর তামিম ইকবাল খান। তামিম ইকবালের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল কেন অ্যাডহক কমিটির প্রয়োজন হয়েছিল, তখন তামিম ইকবাল তুলে ধরেন কিছু ঘরোয়া ক্রিকেটারদের কথা, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এতটাই বেগতিক হয়েছিল যে তাদের রিক্সা চালিয়ে ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয়েছিল। তাদের কথা উল্লেখ করে তামিম বলেন, আগের নির্বাচনগুলো মারাত্মকভাবে প্রভাবিত ছিল। 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা লিগের উপর নির্ভরশীল, যেখানে 4 বিভাগে 76টি দল আছে। এর মধ্যে প্রায় 50টি দল অংশ নিতে অস্বীকার করেছিল। প্রথম বিভাগে 20টির মধ্যে 8টি দল খেলেনি। দ্বিতীয় বিভাগে 24টির মধ্যে 12টি দল বাইরে ছিল। প্রিমিয়ার লিগে 12টির মধ্যে 9টি দল বিরোধিতা করেছিল। তৃতীয় বিভাগে 15টি দল আপত্তি জানিয়েছিল। ক্রিকেটাররা পারিশ্রমিক পাচ্ছিলেন না। যেসব খেলোয়াড় এই খেলাকে কেন্দ্র করে জীবন গড়েছিলেন, তারা পথে বসে গিয়েছিলেন। কেউ রিক্সা চালাচ্ছিলেন, কেউ ফুচকা বিক্রি করছিলেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ হস্তক্ষেপ করে একটি তদন্ত কমিটি গঠন করে এবং পরিচালকেরা সেখানে সাক্ষ্য দেন। আগের বোর্ডের এমন কিছু পরিচালকের নাম এসেছে যারা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। পরিস্থিতি অত্যন্ত নোংরা হয়ে গিয়েছিল। তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিসিবির ব্যাংকে 1300 কোটি টাকা পড়ে আছে, অথচ তিনি বলেছেন এই টাকা অলস বসে থাকার জন্য উচিত নয়। তামিমের হাতে যেহেতু ক্ষমতা আছে, ক্রিকেটারদের উন্নয়নের স্বার্থে তাদের জন্য যেহেতু টাকা খরচ করতেই পারবেন, সেটা যদি তিনি নাই করেন তাহলে ক্রিকেটারদের কাছ থেকে ভালো পারফরমেন্স কিভাবে আশা করেন? এই ব্যাপারে উল্লেখ করে তামিম বলেন, আমি চাই আমার খেলোয়াড়রা ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাথে পাল্লা দিক, কিন্তু বিনিময়ে আমি আমার খেলোয়াড়দের কি দিচ্ছি? আমি যদি তাদের সেরা সুযোগ সুবিধা দিতে না পারি, যা দেওয়ার ক্ষমতা আমাদের আছে, তবে তাদের কাছে এত কিছু আশা করা কি ঠিক? আমি মনে করি না। আইসিসি আমাদের টাকা ফিক্সড ডিপোজিট করে রাখার জন্য দেয় না, স্পন্সররাও সেই জন্য টাকা দেয় না। এই টাকা উন্নয়ন, অবকাঠামো এবং ক্রিকেটে প্রকৃত বিনিয়োগে ব্যয় হওয়া দরকার। অন্তত পাইপলাইন এবং অবকাঠামোটা তৈরি করে দিন, এরপর বাকিটা খেলোয়াড়দের উপর।